এবার যে খবর আপনাদেরকে দেব, মেট্রো স্টেশনে ছুরি নিয়ে হামলা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি নিয়ে হামলা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মারামারি। সাগর দত্ত মেডিকেলে ভর্তি জখম ছাত্র। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, মেট্রো স্টেশনে দুজনের মধ্যে ছুরি নিয়ে হামলা, কি কারণে? দেখো, আজকের এই যে দুপুরের ঘটনা, সেটা কিন্তু আরেকবার মেট্রোর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল। এবং এইটা যেটা জানা যাচ্ছে যেটা হচ্ছে যে বড়নগর থেকে যে মেট্রো দক্ষিণেশ্বর স্টেশনে আছে, সেই মেট্রো করে কিন্তু এই 2 থেকে 3 জন যুবক তারা কিন্তু সেখানে আসে। এবং আসার পরে কিন্তু মেট্রো থেকে নামার পরে যে মেট্রোর যে সিঁড়ি, সেই সিঁড়ি থেকে নামার পরে যখন একদম মেট্রোর যে বাইরের একদম বেরোনোর যে মুখ, সেই জায়গাতেই কিন্তু একদম অতর্কিত এক যুবকের উপরে কিন্তু ছুরি নিয়ে অন্য এক যুবক হামলা চালায়। এবং এরা কিন্তু প্রত্যেকেই স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র বলে জানা যাচ্ছে। এবং এই যার উপরে হামলা চালানো হয়েছে কিন্তু এতে মেট্রো স্টেশনের বাইরে বেরোচ্ছিল, তখনই কিন্তু পেছন দিক থেকে এসে ছুরি দিয়ে তাকে হামলা চালানো হয়। এবং তার কিন্তু ঘাড়ে এবং পিঠে তার কিন্তু এলোপাতাড়ি কিন্তু ছুরি দিয়ে কোপ মারতে শুরু করে অপর এক যুবক। এবং তারপরে কিন্তু সে সেখানে রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়ে। এবং যেই যুবক ছুরি দিয়ে হামলা চালায় সে কিন্তু সেখান থেকে পালিয়ে চলে যায়। এবং তারপরে এলাকার যারা মেট্রো যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়, ছোটাছুটি শুরু করে দেন এখানে এদিক ওদিক। এবং তারপরে এই যেই আহত যুবক তাকে কিন্তু মেট্রো স্টেশনে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যে সাগর দত্ত হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক। তাকে ইতিমধ্যে কিন্তু সাগর দত্ত হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। চিকিৎসকরা কিন্তু এটাই কিন্তু বলছেন। কিন্তু এই যে ঘটনা একদম দিনে দুপুরে একদম জনবহুল এই মেট্রো স্টেশন, এই যে দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করছে, কোনো আরপিএফ নেই সেখানে, ছিল না সেখানে? দেখো, এটাই কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ একদম জনবহুল জায়গা, সেই জায়গা মেট্রো স্টেশনে প্রতিদিন এরকম এই দুপুরের সময় যারা যাত্রী তারা কিন্তু যাতায়াত করেন, তাদের মাঝখানে এরকম ভাবে অতর্কিত হামলা হয়ে গেল। এলাকা এই মেট্রো স্টেশনে আরপিএফ যারা নিরাপত্তা যারা থাকে তারা সেখানে ছিলেন না কেন? এবং যারা নিরাপত্তায় সেখানে যারা যাত্রীরা বেরোচ্ছেন তারা সেখানে এই যে ছুরি নিয়ে ভেতরে ঢুকলো, মেট্রো ট্রেনে করে আসলো এবং মেট্রো করে আসার পরে সেই জায়গা থেকে এই যে ছুরি, অর্থাৎ পকেটে যদি ছুরি থাকে তাহলে সেটা ডিটেক্টরে শো করবে, কিন্তু সেটা কেন হলো না? কেন সিকিউরিটি চেকিং এর যে ব্যবস্থা থাকতো আগে মেট্রো স্টেশনে, আমরা দেখতাম ব্যাগ চেক করা হতো, কোনো শার্প জিনিস নিয়ে আমরা ঢুকছি কিনা মেট্রোতে সেগুলো আগে চেক করা হতো। এই ক্ষেত্রে সেরকম কোনো চেকিং হয়নি। দেখো, ইতিমধ্যেই ডিসি সাউথ অনুপম সিং এবং দক্ষিণেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টি সিসিটিভি যেটা আছে সেটা তারা খতিয়ে দেখছেন। কিন্তু রেলের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠক করছেন যে কি কারণে এরকম হলো। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, রেলের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দুই ছাত্রের পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত এই দুই ছাত্রের পরিচয় জানা যায়নি, কিন্তু যেই ছাত্র অর্থাৎ ছুরি দিয়ে আক্রমণটা করেছে সেই ছাত্র কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় তার খোঁজার উদ্দেশ্যে। কিন্তু এই যে যুবক যাকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হলো, আক্রমণ করা হলো, তাকে কিন্তু অত্যন্ত যে সংকটজনক অবস্থায় রয়েছে, তাকে ইতিমধ্যে স্বাগত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা কোথা থেকে এসছে, কোথায় থাকে, কি পরিচয়, এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করছে যেমন রাজ্য পুলিশ, পাশাপাশি কিন্তু রেল পুলিশ আধিকারিকরাও তদন্ত তুমি বলছো যে আক্রমণ করলো ছুরি মেরেই সে চম্পট দিয়েছে? হ্যাঁ, একদম। যখনই এই ছাত্রের ওপরে যখন আঘাত করলো অর্থাৎ আক্রমণ করলো ছুরি দিয়ে, তখন কিন্তু সে যখন রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছে তখন অন্যান্য যারা মেট্রো যারা যাত্রী রয়েছে তারা কিন্তু তাকে ধাওয়া করে। যখনই ধাওয়া করে তখনই কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে সে কিন্তু দৌড়ে বাইরের দিকে পালিয়ে চলে যায় এবং গোটা মেট্রো স্টেশন কিন্তু রক্তে একদম পুরো ভরে রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু চাপ রক্ত পড়ে রয়েছে এবং যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা কিন্তু ঘিরে দিয়েছেন যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। এবং এই গোটা ঘটনায় যে অভিযুক্ত যে যুবক আক্রমণ করেছে তার কাছে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জখম ছাত্রের আঘাত কতটা গুরুতর এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সুবীর? দেখো, যে ছাত্রের উপরে আক্রমণ করা হয়েছে তার ঘাড় এবং পিঠে কিন্তু এলোপাতাড়ি কোপ দিয়েছে অপর এক যুবক এবং সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত চিহ্ন তার রয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে কিন্তু সেই যে সেই ছাত্রকে কিন্তু এই মুহূর্তে কিন্তু চিকিৎসা চলছে এবং এতটাই সংকটজনক যে সাগর দত্ত হাসপাতাল থেকে তাকে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে এমনটা জানাচ্ছেন চিকিৎসক। কিছু জানা গেল তার পরিবার পরিজন সম্পর্কে, তাদেরকে খবর দেওয়া হয়েছে কিনা, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
না, কোথায় থাকে এবং কোথা থেকে এসছে, কারণ যেই ছাত্র আহত হয়েছে সে কিন্তু কথা বলার অবস্থায় নেই, সে কিন্তু পুরোপুরি একদম অজ্ঞান অবস্থায় রয়েছে এবং তার ইতিমধ্যে সেলাইয়ের চিকিৎসা চলছে, চিকিৎসকরা তাকে চিকিৎসা করছেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে গোটা বিষয়টি, অর্থাৎ কোথা থেকে এসছেন, কি বিষয়, কি বৃত্তান্ত, যতক্ষণ না তার জ্ঞান ফিরবে ততক্ষণ কিন্তু পুলিশ তারা অপেক্ষা করছেন যে জ্ঞান ফেরার পরেই কিন্তু বিষয়টি জানা যাবে যে এরা কোথাকার বাসিন্দা। এবং যে পালিয়েছে আক্রমণ করে অভিযুক্ত, তাকে চিহ্নিত করার কোনো চেষ্টা পুলিশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে অল? না, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে এবং পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা ওই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে যে রিক্সা চালক, অটো চালক রয়েছেন, তাদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই যে যুবক যে ছুটি দিয়ে আঘাত করলো সে কোথায় পালিয়ে গেল, এই গোটা বিষয়টা কিন্তু তদন্ত করছে যেমন রেল পুলিশ, পাশাপাশি যারা রাজ্য পুলিশের আধিকারিক তারা কিন্তু এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করছেন। বেশ, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মেট্রো স্টেশনে ছুরি নিয়ে হামলা, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 2 ছাত্রের মারামারি, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা। জখম ছাত্র সাগর দত্ত মেডিকেলে ভর্তি, তাকে স্থানান্তর করা হচ্ছে বেটার ট্রিটমেন্টের জন্য এসএসকেএম হাসপাতালে। মেট্রো স্টেশনে ছুরি নিয়ে হামলা, অভিযুক্ত পলাতক।